এই মাছগুলোর নাম কি আমি জানি না, যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন। মাছগুলো কেটে বেছে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে একটা কড়াইতে তেল গরম করে মাছগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিলাম। তারপর আর একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম, তারপর তেল দিলাম, তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করলাম। তারপর হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, তারপর জিরা ধনিয়ার গুঁড়া দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার সময় এক মগ পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে একটু কষালাম, কষানোর পর একটা টমেটো কেটে দিলাম। টমেটো কেটে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর ভাজা মাছগুলো টমেটো পেঁয়াজের উপর ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর মাছগুলো আবার আরেকবার উল্টিয়ে নিলাম। প্রতিটা মাছ খুব সাবধানে উল্টাতে হবে, মাছগুলো যাতে ভেঙে না যায়। প্রতিটা মাছ উল্টানোর পর সামান্য একটু লবণ দিলাম, কারণ লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তারপর এক মগ পানি দিলাম, পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। তারপর যখন ঝোলটা ঘন হয়ে এসেছে তখন ধনিয়া পাতা দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিলাম যাতে গন্ধটা বের হয়। তারপর মাছগুলো এক এক করে আবার সুন্দর করে উল্টিয়ে দিলাম, আস্তে আস্তে উল্টালাম যাতে মাছগুলো ভেঙে না যায়। প্রতিটা মাছের গায়ে সুন্দরভাবে মশলাগুলি মিশে গেছে। তারপর সুন্দর করে যখন হয়ে এসেছে নামিয়ে পরিবেশন করলাম।